ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাওয়েল এ, ই, আই, ও এবং ইউ এই পাঁচটি ভাওয়েল কখন ভিসিভি ভিসিসি কোনো রুলস কাজ করবে না। আমরা সবাই জানি ভাওয়েলগুলো যখন রুলস কাজ করে তখন আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের সমস্যা হয় ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না। তাই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সবাইকে রিকোয়েস্ট করব ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি 100% শিখতে চাও এই ভাওয়েলগুলোর সাউন্ড জানতেই হবে। আজকের 46 মিনিট এর ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করব ভাওয়েল এ কখন রুলস কাজ করে না। এর মধ্যে যাবতীয় সিক্রেট টিপস সমস্ত কিছু দেওয়া আছে। এ এর জন্য 10 মিনিট ক্লাস করতে হবে। একই রকমভাবে ভাওয়েল ই কখন রুলস কাজ করে না, ভাওয়েল আই কখন করে না, ভাওয়েল ও কখন করে না এবং ভাওয়েল ইউ কখন করে না। পাঁচটি ভাওয়েল কখন রুলস কাজ করে না প্রত্যেকটির জন্য 10 মিনিট করে সমস্ত টিপস দেওয়া আছে। ইংরেজি উচ্চারণ এবং রিডিং 100% সঠিক করতে হলে আজকের সম্পূর্ণ 46 মিনিটের ক্লাসটি ধৈর্য ধরে এবং মন দিয়ে করতে হবে। কেউ কিন্তু স্কিপ করবা না, কারণ এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো মেক, এখানে ভাওয়েল এ আছে। আমরা সবাই জানি ভাওয়েল থাকলে রুলস চেক করতে হয়। এ এর জন্য ভি, কে কনসোনেন্ট তাই সি, ই ভাওয়েল তাই ভি, তাহলে ভি সি ভি। ভিসিবি রুলে এ এর লং সাউন্ড হয়, এ এর লং সাউন্ড এ, তাই এখানে দেখো এ এর জন্য এ হয়েছে। বাট এই ওয়ার্ডটিতে দেখো এখানেও ভাওয়েল এ আছে কিন্তু রুলস কাজ করবে না। আমরা জানি এ এর লং সাউন্ড এ হয় এবং এ এর শর্ট সাউন্ড ওই জফলা আঁকা এ হয়, বাট এখানে দেখো আকার করে দেওয়া আছে। কেন? এখানে এ রুলস কাজ করছে না। তাহলে আমরা বুঝবো কি করে কখন রুলস কাজ করবে এবং কখন করবে না? এই জন্যই আজকের সম্পূর্ণ ক্লাস দেখতে হবে। এর জন্য 4টি টিপস আছে। এই 4টি টিপস আমরা যদি শিখতে পারি তাহলে 100% গ্যারেন্টি এ কখন রুলস কাজ করবে এবং কখন করবে না এই নিয়ে জীবনে আর কোনো দিনও সমস্যাই থাকবে না। প্রথমে আমরা দেখে নেব এর পরে যদি আর থাকে তখন এ রুলস কাজ করে না। এর পরে যদি আর থাকে, যেমন দেখো আর চিফ, এখানে শুরুতেই এ আছে, তাহলে এখানে আমরা রুলস চেক করব না। কেন? কারণ এখানে এ এর পরে আর আছে। আমরা যদি রুলস চেক করি তাহলে এ ভাওয়েল, আর কনসোনেন্ট, সি কনসোনেন্ট, ভিসিসি রুল, এ এর শর্ট সাউন্ড ওই যে ফলাকা এ হয়, বাট এখানে আ হয়েছে। তাহলে আমরা বুঝবো কি করে কখন রুলস কাজ করে না? এর ক্ষেত্রে টিপস হচ্ছে এর ঠিক পরে যদি আর থাকে তখন রুলস চেক করার দরকার নেই, তখন এ আর একত্রে আর সাউন্ড দেবে। মনে থাকবে? যদি এর পাশে আর থাকে তখন রুলস চেক করব না। নেক্সট সিএইচ এর জন্য চ হয়, তাই চ বসিয়ে দাও। আই, আয়ের জন্য হস্যিকার, তাহলে চয়ে হস্যিকার। নেক্সট ভি, ভি এর জন্য কি হয় আমরা সবাই জানি, ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট, তাহলে পুরো ওয়ার্ডটার উচ্চারণ কি দাঁড়ালো আর চিভ, আর চিভ। এখানে কিন্তু ভাওয়েল এ রুলস কাজ করেনি। তাহলে আমরা বুঝবো কি করে এর ঠিক পাশে আর থাকলে রুলস কাজ করবে না? যেমন আরেকটি এক্সাম্পল দেখো, আর্গুমেন্ট, এখানেও এ আছে, আমরা রুলস চেক করব না। কেন? কারণ এর ঠিক পাশে আর আছে। এর পাশে যদি আর থাকে তাহলে রুলস চেক করার একদমই দরকার নেই, কারণ এ আর একত্রে আর সাউন্ড দেই। এটা আমরা এক্ষুনি দেখে আসলাম। তাহলে এ আর এর জন্য আর বসিয়ে দাও। এর পরে যদি আর থাকে তখন এ রুলস কাজ করবে না। নেক্সট জি ইউ, জি এর জন্য গো, ইউ এর জন্য হস্যুকার, মানে গোয়ে হস্যুকার। এবার এম ই এন টি, এটা সবার জানা আছে, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এর জন্য উচ্চারণ হয় মেন্ট, তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো আর গু মেন্ট। এখানে এ আর এর জন্য কিন্তু আর হয়েছে, এর জন্য কেউ ভুল করে রুলস চেক করবা না। তাহলে প্রথম রুলস থেকে আমরা শিখলাম এর পাশে আর থাকলে এ রুলস কাজ করবে না। যেমন আরও কিছু এক্সাম্পল দেখো, এ আর টি, আর্ট, এর পাশে আর আছে তাই এর জন্য আ হয়েছে। নেক্সট এ আর এম, আর্ম, এ আর এম ওয়াই, আর্মি, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এর পাশে আর আছে তাই রুলস কাজ করছে না। এবার দেখে নেব সেকেন্ড টিপস, শব্দের শুরুতে যদি এ থাকে তখন এর জন্য ওই জফলাকা এ হয় এবং এখানেও রুলস কাজ করে না, এখানেও রুলস চেক করতে যাব না। এখানে দেখো একদম শুরুতে কি আছে? এ আছে, তার মানে এর জন্য রুলস চেক করব একদমই না। কেন? আমরা এক্ষুনি শিখলাম
শব্দের শুরুতে এ থাকলে তার জন্য ওয়ে জফলাকা এ সাউন্ড হয়, তাই এখানে রুলস চেক করার দরকার নেই। তাই এখানে দেখো এর জন্য ওয়ে জফলাকা এ করে দেওয়া আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে শব্দের একদম শুরুতে যদি এ থাকে তার জন্য ওয়ে জফলাকা এ সাউন্ড হয়ে যাবে। শব্দের শুরুতে থাকলে রুলস চেক করতে যাবই না। যেমন ACTIVE অ্যাক্টিভ, এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতেই এ আছে, তাই আমরা রুলস চেক করছি না, কারণ ওই জফলাকা এ সাউন্ড হবে। যেমন অ্যাক্টিভ, একই রকমভাবে ALONE অ্যালন, ACCOUNT অ্যাকাউন্ট, শব্দের শুরুতেই যেহেতু এ আছে তাই এর জন্য ওয়ে জফলাকা এ সাউন্ড হচ্ছে। যেমন অ্যাক্টিভ, অ্যালন, অ্যাকাউন্ট। এবার দেখে নেব 3 নম্বর রুলস, ওয়ার্ড প্যাটার্ন। কয়েকটি ওয়ার্ড প্যাটার্ন আছে, এখানেও এ রুলস কাজ করে না। যেমন ফার্স্ট ওয়ার্ড প্যাটার্ন ACE, এর জন্য উচ্চারণ হয় এস। যেমন FACE ফেস, এখানেও কিন্তু ভাওয়েল এ আছে। যেহেতু ACE এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কোনো টিপস কিছু কাজ করে না, তাই এখানে আমরা রুলস চেক করতে যাবই না। তাহলে এফ এর জন্য হয় ফো প্লাস ACE, এর জন্য এস, ফো প্লাস এস ফেস। ACE থাকলে তখন রুলস কাজ করবে না। যেমন RACE রেস, GRACE গ্রেস, কারণ ACE এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে আমরা একটা ওয়ার্ড প্যাটার্ন শিখলাম যেখানে এ রুলস কাজ করে না। এরকম আরও দুটো ওয়ার্ড প্যাটার্ন আছে, এই দুটো জায়গায় এ রুলস কাজ করে না। তাহলে এখন পর্যন্ত আমরা একটা ওয়ার্ড প্যাটার্ন শিখে নিয়েছি। চলো এবার দ্বিতীয় নম্বর ATE, এর জন্য উচ্চারণ হয় এট, এটাও কিন্তু ওয়ার্ড প্যাটার্ন, এখানেও এ রুলস কাজ করবে না। যেমন দেখো DATE ডেট, ডি এর জন্য ডো প্লাস এট ডেট, এখানেও রুলস চেক করতে যাব না, কারণ ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না। নেক্সট RATE রেট, MATE ম্যাট, তাহলে ATE এর জন্য এট হবে। 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ANCE, এর জন্য উচ্চারণ করব আর্নস। যেমন DANCE ডান্স, এখানে ANCE এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাই এখানে আমরা ভুল করেও রুলস চেক করতে যাব না। ডি এর জন্য ডো প্লাস আর্নস ডান্স। ক্লিয়ার? এই 3টি ওয়ার্ড প্যাটার্ন এর ক্ষেত্রে আমরা রুলস চেক করব না, কারণ এখানে এ রুলস কাজ করে না। মনে থাকবে? তাহলে এখন পর্যন্ত আমরা 3টি টিপস শিখলাম। চলো আর একটি এক্সাম্পল দেখি। যেমন অ্যাডভান্স, এখানেও এ আছে, কিন্তু আমরা রুলস চেক করব না, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। যেমন AD অ্যাড, VANCE ভান্স, অ্যাডভান্স অ্যাডভান্স, এই 3টি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখলেই হবে। তাহলে 3টি ওয়ার্ড প্যাটার্ন কী কী? ACES, ATE অ্যাট, ANCE আর্নস, এই 3টি ওয়ার্ড প্যাটার্ন। ক্লিয়ার? এগুলো জায়গায় এ রুলস কাজ করে না বা রুলস চেক করতে হয় না। মনে থাকবে? চলো এবার আমরা দেখে নেব নেক্সট টিপস, 4 নম্বর টিপস। 6 লেটার এর বেশি শব্দে যদি এ থাকে তখন এ রুলস কাজ করবে না। আর এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। 6 লেটার এর বেশি শব্দে এ থাকলে রুলস কাজ করবে না। যেমন দেখো প্যারাডিচ, এখানে কটি লেটার আছে? 8টি লেটার আছে। তার মানে কি 6 এর বেশি? 6 এর বেশি লেটারে এ রুলস কাজ করে না। এখানে যতগুলো জায়গায় এ দেখতে পাচ্ছ এ রুলস কাজ করবেই না, এর জন্য রুলস চেক করবই না। এখানে 2 জায়গায় এ আছে, তার মানে এ এখানে একটাতেও রুলস কাজ করবে না। তাহলে আমরা এর জন্য কোন সাউন্ড ইউজ করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি শুরুর দিকে এ থাকে, মানে 1 2 3, শুরু থেকে 1 2 3 নম্বরের মধ্যে যদি এ থাকে তখন এর জন্য জফলাকা এ হয়। তাই দেখো পোয়ে জফলাকা প্যা হয়ে গেছে। নেক্সট, এবার মাঝে এবং শেষে যদি এ থাকে তখন এর জন্য আকার সাউন্ড হয়, তাই আর এ রয়ে আকার হয়েছে। নেক্সট DICH ডিচ, তাহলে পুরোটা কি দাঁড়ালো? প্যারাডিচ প্যারাডিচ। আমাদের মনে রাখতে হবে 6 লেটার এর বেশি শব্দে যদি এ থাকে তখন রুলস কাজ করবে না। শুরুর দিকে এ থাকলে এর জন্য জফলাকা এ সাউন্ড হবে, এবং মাঝে বা শেষে এই 2 জায়গায় যদি এ থাকে তখন এর জন্য আকার সাউন্ড হবে। মনে থাকবে? এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এই নিয়মটা অনেকেই জানে না, তাই ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে গিয়ে
প্রবলেম ফেস করছো। তাই এই 4 নম্বর টিপসটা খুব ভালো করে মনে রাখবা। যেমন আরেকটি দেখো, প্যারাগ্রাফ, এখানেও আমাদের 9টি লেটার আছে, তার মানে কি 6-এর বেশি আছে, রুলস কাজ করবে না। যতগুলো জায়গায় এ আছে, একটাতেও রুলস কাজ করবে না। এবার আমরা দেখে নেব এ কোথায় আছে। এই এটা শুরুর দিকে আছে, তাই জফলাতা হয়েছে। নেক্সট, এই এ মাঝে আছে, মাঝে এ থাকার জন্য আকার হয়েছে। নেক্সট, এই এ শেষে আছে, মাঝে এবং শেষে থাকলে আকার হই, তাই এখানেও আকার হয়েছে। এবার অনেকের কোশ্চিন হই আমরা মাঝে এবং শেষে বুঝবো কি করে, এই জন্য আমার একটা ভিডিও করে দেওয়া আছে, ওই ভিডিওটা গিয়ে একবার দেখে আসো। এই 5টি টিপস আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা শিখে যাব ই কখন রুলস কাজ করে না। ইংরেজি উচ্চারণ এবং রিডিং 100% ঠিক করতে হলে এইগুলো জানতেই হবে। ফার্স্ট টিপস, ই এর পরে যদি আর থাকে তখন ই রুলস কাজ করবে না এবং ই আর একত্রে আর সাউন্ড দেবে। যেমন দেখো কোভার, এখানে ভাওয়েল ও আছে, তাহলে ও এর জন্য আমরা সাউন্ড করব। সাউন্ড করো। যেহেতু আজকে আমরা ই এর ক্লাস করাচ্ছি তাই ও এর জন্য সাউন্ড চেক করব না। এবার এখানে দেখো ই আছে, ই এর জন্য এখানে গিয়ে আমি রুলস চেক করব। যেমন ই ভাওয়েল, আর কনসোনেন্ট, তাই এর জন্য সি। ভিসি রুল, ভিসি রুলে কি হই, ই এর শর্ট সাউন্ড, ই এর শর্ট সাউন্ড একার। কিন্তু আমরা যদি এটা করি তাহলে মারাত্মক লেভেলের ভুল করব। এই জিনিসটা করা চলবে না। কেন? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এর পরে মানে ডান পাশে যদি আর থাকে তখন ই আর একত্রে আর সাউন্ড দেই, এবং এই ক্ষেত্রে ই এর জন্য রুলস চেক করতে হয় না। আমাদের ওয়ার্ড দেখেই বুঝতে হবে, কখন রুলস চেক করতে হয় না। চলো এবার বানান করি। সি এর জন্য কো, ও, ও যেহেতু ভিসিবি রুলে আছে তাই ভিসিবি রুলে লং সাউন্ড, ওকার, তাই কোয়ে ওকার। ভি, ভি এর জন্য কি হই, ভো। নেক্সট, ই আর, ই আর একত্রে আর সাউন্ড দেবে, তাহলে ভো প্লাস আর ভার, কি হলো, কোভার। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। সব জায়গায় ভাওয়েল কিন্তু রুলস কাজ করে না, তাই আমাদের এটা বেশি জানা ইম্পর্টেন্ট, কখন রুলস কাজ করে না। আর একটি ওয়ার্ড দেখো, যেমন ওয়াটার, এখানেও ই আছে, ই এর পাশে কে আছে, আর আছে, তার মানে আমি দেখেই বুঝতে পারলাম এখানে ভাওয়েল ই রুলস কাজ করবে না, কারণ ই আর একত্রে আর সাউন্ড দেবে। এভাবে করে দেখেই বুঝতে হবে কোথায় ই রুলস কাজ করবে এবং কোথায় করবে না। এবার এখানে আরেকটি জিনিস দেখো, ডব্লু এ, ডব্লু এ এর জন্য দুটো সাউন্ড হয়, একটা ওয়া আর একটা ও এ। কখন কোনটা হয় এ নিয়ে আমার বিস্তারিত ভিডিওতে বলে দেওয়া আছে, যারা দেখোনি দেখে আসো। এখানে ডব্লু এ এর জন্য ওয়া সাউন্ড হবে, টি এর জন্য টো, তাহলে কি হলো, ডব্লু এ টি, ওয়াট। নেক্সট, ই আর এর জন্য আর, ওয়াট প্লাস আর, ওয়াটার, ওয়াট প্লাস আর, ওয়াটার। ওয়াটার মানে কি, জল। তাহলে আমরা যদি টিপস মনে রাখি অনেকগুলো ওয়ার্ডের উচ্চারণ এই টিপস অনুযায়ী হয়ে যাবে। নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন এইচ ই আর, হার, টি ই আর, পার, টি ই আর এম, টার্ম। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ই এর ডান পাশে আর আছে, তাই ই আর একত্রে আর সাউন্ড দিচ্ছে, যেমন হার, পার, টার্ম। নেক্সট এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, যদি কোনো ওয়ার্ডে ডবল ই দেখতে পাই তখনও ই রুলস কাজ করবে না, কারণ ডবল ই যদি মাঝে থাকে তার জন্য হস্যিকার হবে, এবার যদি শেষে থাকে তার জন্য দীর্ঘিকার হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো শব্দে যদি ডবল ই থাকে তখন সেটা রুলস কাজ করবে না। যেমন দেখো সিন, এই ওয়ার্ডে ডবল ই আছে, ডবল ই দেখলাম তার মানে আমি বুঝে গেলাম এখানে ই রুলস কাজ করবে না। এবার দেখো, এবার ইটা কোথায় আছে, মাঝে নাকি শেষে? মাঝে থাকলে হস্যিকার, শেষে থাকলে দীর্ঘিকার। যেহেতু এখানে ডবল ই মাঝে আছে তাই এর জন্য হস্যিকার করব, এস ডবল ই এন, সিন। বোঝা গেল? ডবল ই থাকলেই রুলস কাজ করবে না। যেমন দেখো বি ডবল ই এন, বিন, টি ডবল ই এন, টিন, এন ডবল ই ডি, নিড। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ই আছে, এখানে কিন্তু ডবল ই রুলস কাজ করছে না, তাহলে আমাদের দেখেই বুঝতে হবে ডবল ই থাকলে রুলস কাজ করবে না। এবার দেখে নেব ডবল ই যদি শব্দের শেষে থাকে তখন তার জন্য দীর্ঘিকার করব, যেমন বি ডবল ই, বি। এবার এখানে দেখো ডবল ই কোথায় আছে, একদম শব্দের শেষে, তার মানে রুলস কাজ করবে না। আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন এস ডবল ই সি, এন ডবল ই, নি। তাহলে আমাদের মনে রাখতে হবে ডবল ই যদি থাকে মাঝে তার জন্য করব হস্যিকার, এবং যদি থাকে শেষে তার জন্য করব দীর্ঘিকার, ব্যাস। এবার আমরা দেখে নেব নেক্সট টিপস
3 নম্বর টিপস, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওয়ার্ড প্যাটার্ন। 4টি ওয়ার্ড প্যাটার্ন আছে, এই 4টি ওয়ার্ড প্যাটার্নের জন্য ই রুলস কাজ করে না। ফার্স্ট, ই ও ইউ এস, এর উচ্চারণ হয় আস। যদি কোনো শব্দে আমরা আস এরকম ওয়ার্ড প্যাটার্ন দেখতে পাই, সেখানে ই রুলস কাজ করবে না। যেমন দেখো গর্জাস, এই ওয়ার্ডটি সবার পরিচিত ওয়ার্ড, এখানে ই আছে, তার মানে কি ই এখানে রুলস কাজ করবে? একদমই না। কেন? আমরা জানি ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না, কোনো টিপস কাজ করে না, তাই এখানে আমরা রুলস চেক করবই না। ই ও ইউ এস, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি উচ্চারণ করব? আস। চলো এবার তাহলে উচ্চারণ করি। জি ও আর, গোড়। জি ই ও ইউ এস, জাস, গর্জাস। নেক্সট, টি আই এম ই, টাইম। ও ইউ এস, আস, টাইম আস। বোঝা গেল? এখানেও কিন্তু ই ও ইউ এস ওয়ার্ড প্যাটার্ন আছে, ওয়ার্ড প্যাটার্ন থাকলেই আমরা বুঝে যাব এখানে ই রুলস কাজ করবে না। ক্লিয়ার? এবার দেখে নেব সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন, ই এন ডি, এর জন্য উচ্চারণ হয় এন্ড। যেমন দেখো এস ই এন ডি, সেন্ড। এখানে ই এন ডি, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাই এখানেও আমরা রুলস চেক করবই না, কারণ ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না। তাহলে কি হলো? এস ই এন ডি, সেন্ড। তাহলে দুটো ওয়ার্ড প্যাটার্ন এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার, যেমন এস ই এন ডি, সেন্ড। এবার দেখো 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন, ই এন সি ই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এন্স। যেমন অ্যাবসেন্স, এখানে ই এন সি ই দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে, একদম শেষে ই এন সি ই আছে, তাই এর জন্য উচ্চারণ করব এন্স। এখানেও রুলস চেক করব না, যেমন অ্যাবসেন্স। নেক্সট 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন, ই এন এস ই, এর জন্য উচ্চারণ হয় এন্স। যেমন টি ই এন এস ই, টেন্স। এখানেও শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে, ই এন এস ই, এর জন্য উচ্চারণ হয় এন্স, যেমন টেন্স। তাহলে আমরা এই 4টি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো। কোনো শব্দে যদি এই 4টি ওয়ার্ড প্যাটার্নের যে কোনো একটি দেখতে পাই, আমরা একদম ক্লিয়ারভাবে বুঝে যাব যে এখানে ই রুলস কাজ করবে না, তাই এই ওয়ার্ড প্যাটার্নগুলো শেখানো হয়েছে। নেক্সট 4 নম্বর টিপস, কিছু শব্দের শেষে ই সাইলেন্ট থাকে না। আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে, তার উচ্চারণ করতে হয় না। যেমন দেখো টেন্স, এই ওয়ার্ডটির শেষে ই আছে, তার মানে কি ই এখানে সাইলেন্ট, ই এর উচ্চারণ হবে না। টি ই এন এস, টেন্স, এখানে ই এর উচ্চারণ হয়নি। বাট কয়েকটি ওয়ার্ড আছে যেখানে শব্দের শেষে ই থেকেও ই এর উচ্চারণ হচ্ছে। যেমন দেখো এইচ ই, হি, এইচ এর জন্য হ, ই এর জন্য ই, মানে হি। এখানে কিন্তু ই সাইলেন্ট থাকছে না, এই ওয়ার্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন হি, সি, মি, উই, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শেষে ই আছে, ই কিন্তু সাইলেন্ট এখানে হবে না, প্রত্যেকটিতে ই এর উচ্চারণ হচ্ছে। যেমন হি, সি, মি, উই। তাহলে শব্দের শেষে ই দেখতে পেলেই আমরা তাকে সাইলেন্ট করতে পারবো না, এই 4টি ওয়ার্ডকে মনে রাখতে হবে। নেক্সট লাস্ট টিপস, 5 নম্বর টিপস, এবং খুব বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বরে আই থাকলে তখন ই রুলস কাজ করে না। যেমন দেখো এই ওয়ার্ডটির উচ্চারণ কি করব, এডিট নাকি ইডিট? অনেকেই একে ভুল উচ্চারণ করে। এখানে ভাওয়েল ই আছে, তার মানে কি রুলস চেক করব। চলো তাহলে রুলস চেক করি। ই, ই ভাওয়েল, তাই ভি। ডি কনসোনেন্ট, তাই এর জন্য সি। নেক্সট আই, আই ভাওয়েল, তাই এর জন্য ভি, তার মানে ভি সি ভি। ভিসিবি রুলে লং সাউন্ড, ই এর লং সাউন্ড কি হয়? ই, তার মানে কি এই ওয়ার্ডটির উচ্চারণ হবে ইডিট? একদমই না, এর উচ্চারণ হবে এডিট। কেন? কারণ এখানে ই রুলস কাজ করবে না। এবার আমরা টিপস অ্যাপ্লাই করব। ই, ই যেখানে থাকবে সেখান থেকে আমরা কাউন্টিং স্টার্ট করব। 1 নম্বর, ডি, ডি এর জন্য 2 নম্বর। নেক্সট আই, আই এর জন্য 3 নম্বর। টিপসে কি বলা আছে? 3 নম্বরে যদি আই থাকে, 3 নম্বরে আই আছে, তাহলে আগের ভাওয়েলটি মানে যেখান থেকে শুরু করলাম সেই ভাওয়েলটি রুলস কাজ করবে না, মানে ই এর জন্য উল্টোটা হবে। এখানে রুলস অনুযায়ী আমাদের লং সাউন্ড হচ্ছিল, বাট 3 নম্বরে যেহেতু আই আছে, আই এর জন্য ই রুলস কাজ করবে না, তখন আমাদের উল্টোটা করতে হবে, মানে ই এর শর্ট সাউন্ড করতে হবে। ক্লিয়ার? ই এর লং সাউন্ড হচ্ছিল, বাট 3 নম্বরে আই এর জন্য এর উল্টোটা করতে হবে, মানে শর্ট সাউন্ড। ই এর শর্ট সাউন্ড এ। ডি, ডি এর জন্য কি হয়? ডো। নেক্সট আই, আই এর জন্য হস্তিকার, মানে ডোয়ে হস্তিকার। এবার পরে রইল টি, টি এর জন্য কি হয়? টো। তাহলে কি হলো? এডিট। একে আমরা ভুল করেও ইডিট উচ্চারণ করব না, ইডিট উচ্চারণ করা চলবেই না।
এখানে ই রুলস কাজ করছে না, এই টিপসটা জানতেই হবে। তাই তো এই টিপসটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং একে মনে রাখতেই হবে। আরেকটি ওয়ার্ড দেখো, যেমন 7, এখানেও ই আছে, তাহলে ই এখানে রুলস কাজ করবে, এটা আমাদের চেক করতে হবে। এখানে দেখো ই ভিসিবি রুলে আছে, ভিসিবি রুলে ই এর লং সাউন্ড হয়, ই এর লং সাউন্ড ই, তাহলে এর উচ্চারণ সিভিএন হওয়ার কথা, বাট এখানে 7 কেন হলো? এর ক্ষেত্রে আরেকটি টিপস হচ্ছে, আমরা শুরু থেকে গুনবো 1 2 3, 1 2 3, এই তিনটির মধ্যে যে কোনো জায়গায় যদি ই থাকে তখন সেই ইটা রুলস কাজ করবে না, আমরা সেই ই এর জন্য একার সাউন্ড করব, মনে থাকবে। এবার এখানে দেখো এস 1 নম্বর, ই 2 নম্বর, 2 নম্বরে ই আছে, তার মানে কি 1 2 3 এর মধ্যে পড়ছে, তাহলে ই এখানে রুলস কাজ করবে না, এটা আমাদের বুঝতে হবে। তাহলে ই এর জন্য এখানে কোন সাউন্ড হবে? যখন রুলস কাজ করবে না, ই এর জন্য একটাই সাউন্ড হবে, সেটা হচ্ছে একার। এই তিনটি টিপস আমরা যদি ঠিকঠাক মনে রাখতে পারি, তাহলে ইংরেজি উচ্চারণ পড়তে এবং রিডিং করতে আর জীবনে ভুল হবে না। চলো তাহলে শুরু করি। আইয়ের পরে যখন আর থাকবে তখন আই রুলস কাজ করবে না, তখন আই আর একত্রে আর সাউন্ড দেবে। যেমন এক্সাম্পল দেখো, এর উচ্চারণ আমরা কি করব, গির্ল নাকি গার্ল, কোনটা? এখানে আই আছে, আয়ের জন্য আমরা জানি রুলস চেক করতে হবে, কারণ আই ভাওয়েল, বাট আয়ের পরে কে আছে? আর আছে, তার মানে আয়ের পরে যেহেতু আর আছে, আমি এখানে রুলস চেক করব না, কারণ আমরা টিপসে জানি আয়ের পরে আর থাকলে আই আর একত্রে আর সাউন্ড দেই। সো আয়ের পরে আর দেখতে পেলে রুলস চেক করার দরকার নেই। চলো এবার ব্রান করি। জি এর জন্য গো, আই আর এর জন্য আর, তাহলে গো প্লাস আর গার, কমপ্লিট। নেক্সট এল, এল এর জন্য কি হয়? লো, একসঙ্গে যুক্ত করো, গার প্লাস লো, গার্ল। এখানে রোটা কিন্তু রেপ হয়ে গেছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আয়ের পরে যখনই আর দেখতে পাবো আই রুলস কাজ করবে না। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, বার্ড, এখানেও আই আছে এবং আয়ের ঠিক ডান পাশে আর আছে, তার মানে আয়ের পরে আর আছে, আই আর একত্রে আর সাউন্ড দেবে। বি এর জন্য বো, আই আর এর জন্য আর, তাহলে বো প্লাস আর বার, এবং ডি এর জন্য ডো। এবার যোগ করে দাও বার প্লাস ডো, বার্ড। এখানেও রোটা রেপ হয়ে গেল, তাহলে আয়ের পরে যখনই আর দেখতে পাবো আই রুলস কাজ করবে না। যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আয়ের পরে আর আছে, তার মানে আই এখানে রুলস কাজ করবে না। যেমন এফ আই আর এস টি ফার্স্ট, এস এইচ আই আর টি শার্ট, এস কে আই আর টি স্কার্ট। তাহলে আমাদের ফার্স্ট টিপস কমপ্লিট। এবার চলে আসো সেকেন্ড টিপস, খুব বেশি গুরুত্বপূর্ণ, ওয়ার্ড প্যাটার্ন। 5টি ওয়ার্ড প্যাটার্ন আছে, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন 1 নম্বর আই আর ই, এর জন্য সাউন্ড হবে আই আর, যেমন ফায়ার। এখানে দেখো আই আছে, আই থাকলে কি করব, রুলস চেক করব? একদমই না। কেন? কারণ আই আর ই ওয়ার্ড প্যাটার্ন আছে, আমরা জানি ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কোনো টিপস কাজ করে না, সো রুলস চেক করার দরকার নেই। আরেকটি ওয়ার্ড দেখো, এক্সপায়ার, এই ওয়ার্ডটিতেও আই আছে, বাট আই আর ই একসঙ্গে আছে, তার মানে এটা ওয়ার্ড প্যাটার্ন, এর উচ্চারণ হবে আই আর, যেমন এক্সপায়ার। বোঝা গেল? নেক্সট সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন আই ও ইউ এস, এর উচ্চারণ হয় আস, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। যেমন দেখো ভেরিয়াস, এখানে আই আছে, এখানে অনেকে ভুল করে আই ভাওয়েল এবং ও ভাওয়েল, মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ইউজ করে দেই, বাট এগুলো হবে না, কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নে ভাওয়েল ব্লেন্ডিং, কোনো টিপস কোনো রুলস কিচ্ছু কাজ করবে না, তাই আই ও ইউ এস এর জন্য উচ্চারণ হবে আস। নেক্সট 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই জি এইচ টি, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এর উচ্চারণ হয় আইট, যেমন নাইট, এন আই জি এইচ টি। এখানে আই জি এইচ টি আছে, এটা ওয়ার্ড প্যাটার্ন, তাই এর উচ্চারণ হচ্ছে আইট। যেমন এন এর জন্য নো প্লাস আইট, নাইট। মনে থাকবে আই জি এইচ টি থাকলে আমরা এর জন্য আইট উচ্চারণ করব। তাহলে আরেকটি ওয়ার্ড দেখো, যেমন ফাইট, এফ এর জন্য ফো প্লাস আই জি এইচ টি, এর জন্য আইট, ফো প্লাস আইট ফাইট। মনে থাকবে এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আই রুলস কাজ করছে না। নেক্সট 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই ই এস, এর উচ্চারণ হয় আইজ, অনেকে একে ভুল করে উচ্চারণ করে আইস, কিন্তু আইস উচ্চারণ করা চলবে না, আমরা এই ভুলটা করব না। যেমন দেখো ডাইজ, এখানে আই ই এস আছে, আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ আইস করব না।
আমরা কি করব, আইজ উচ্চারণ করব। যেমন DIES, ডাইজ। এখানে সবাই ভুল করে, সো এটাকে খুব ভালো করে দেখবা। আরেকটি ওয়ার্ড দেখো, যেমন লাইজ, এখানেও IES আছে। IES যখন একসঙ্গে থাকবে আমরা এর উচ্চারণ আইজ করব, যেমন লাইজ। নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটার্ন IBLE, এর জন্য উচ্চারণ হয় ইবল, যেমন পসিবল। এই ওয়ার্ডটিতে দেখো ওয়ার্ডের শেষে IBLE আছে, তার মানে ওয়ার্ড প্যাটার্ন আছে। ওয়ার্ড প্যাটার্ন থাকলে রুলস চেক করতে হয় না। চলো উচ্চারণ করো, POSS, পস, IBLE, ইবল, পসিবল। নেক্সট আরেকটি দেখো, VIS, ভিস, প্লাস IBLE, ইবল, মানে ভিজিবল। তাহলে IBLE থাকলে আমরা আয়ের জন্য রুলস চেক করব না। এই 5টি ওয়ার্ড প্যাটার্ন যদি কোনো শব্দে দেখতে পাও, আয়ের জন্য কখনো রুলস চেক করবা না। এবার দেখে নেব 3 নম্বর টিপস। 6 লেটার এর বেশি শব্দে যদি আয় থাকে তখন আই রুলস কাজ করবে না। এই টিপসটা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো ডিসিবিলিটি, এখানে আমরা 4 জায়গায় আই দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে আয়ের জন্য রুলস চেক করব? একদমই না, কারণ এই ওয়ার্ডটির মধ্যে কোটি লেটার আছে। এই ওয়ার্ডটির মধ্যে 10টি লেটার আছে। তার মানে কি 6 এর বেশি থাকলে আই রুলস কাজ করবে না। যতগুলো জায়গায় আই থাকবে একটাতেও রুলস কাজ করবে না। আমরা একটার জন্যও রুলস চেক করব না। এবার কোশ্চিন হচ্ছে, বুঝে গেলাম 6 এর বেশি লেটার থাকলে আই রুলস কাজ করবে না। তাহলে আয়ের জন্য কোন সাউন্ড হবে? আয়ের জন্য হস্যিকার সাউন্ড হবে। একটাই সাউন্ড হবে, সেটা হচ্ছে হস্যিকার। প্রত্যেকটা আয়ের জন্য হস্যিকার হবে। মনে থাকবে, যদি কোনো শব্দ 6 লেটারের বেশি হয় এবং সেই শব্দে আই যদি থাকে তাহলে আই রুলস কাজ করবে না। যেমন দেখো ডি এর জন্য ডো, আই যেহেতু 6 লেটার এর বেশি শব্দে আছে তার মানে রুলস কাজ করবে না। আয়ের জন্য হস্যিকার হবে, হস্যিকার বসিয়ে দাও চোখ বন্ধ করে। এস এর জন্য সো। নেক্সট এবার এস এর পরে আই আছে, আয়ের জন্য কি হয়? হস্যিকার, এক্ষুনি বললাম। তাহলে কি হলো? DISI, ডিসি। বি এর জন্য বো। নেক্সট আই এর জন্য আবার হস্যিকার, মানে বইয়ে হস্যিকার, যোগ করে দাও। নেক্সট এবার এল এর জন্য আমরা সবাই জানি এল এর জন্য হয় লো, তাহলে লো বসিয়ে দাও। নেক্সট এল এর পরে আই আছে, তার মানে আই এর জন্য এখানে হস্যিকার হবে, তাহলে লোয়ে হস্যিকার। টি এর জন্য টো। এবার শব্দের শেষে ওয়াই আছে। একটা কথা মনে রাখবা, বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে সবসময় ওয়াই এর জন্য হস্যিকার সাউন্ড হয়, তাই ওয়াই এর জন্য হস্যিকার ইউজ করে দিলাম। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ডিসিবিলিটি। এখানে 4টি জায়গায় আই আছে, আই একটাতেও রুলস কাজ করছে না। আমাদের ওয়ার্ড দেখেই বুঝতে হবে 6 লেটার এর বেশি শব্দে যদি আই থাকে আই রুলস কাজ করবে না। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, অ্যাবিলিটি। এখানেও আমাদের 7টি লেটার আছে, তার মানে কি 6 এর বেশি আছে, তার মানে আই রুলস কাজ করবে না। এখানে 2 জায়গায় আই দেখতে পাচ্ছি, দুটোতেই আয়ের জন্য হস্যিকার হবে। ক্লিয়ার? চলো এবার উচ্চারণ করি। এ ভাওয়েল তাই ভি, বি কনসোনেন্ট তাই সি, আই ভাওয়েল তাই ভি, ভিসিবি রুলে এর লং সাউন্ড এ হয়, তাই এর জন্য এ ইউজ করে দাও। নেক্সট বি এর জন্য কি হয়? বি এর জন্য বো। নেক্সট বি এর পরে আই আছে, আয়ের জন্য কি হবে? হস্যিকার। তাহলে কি হলো? ABI, এবি। LI এর জন্য লোয়া হস্যিকার, মানে লি। টি এর জন্য টো, আর শব্দের শেষে ওয়াই আছে তাই এর জন্য হস্যিকার। তাহলে কি দাঁড়ালো? এবিলিটি। মনে থাকবে 6 এর বেশি শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করবে না, তার জন্য একটি মাত্র সাউন্ড হবে, সেটা হচ্ছে হস্যিকার। বাট আর একটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডটি আগে বলে আসলাম, যেমন পসিবল। এখানে IBLE ওয়ার্ড প্যাটার্ন আছে, এর জন্য আমরা ইবল সাউন্ড করব। ঠিক আছে, কিন্তু এখানে আমাকে দেখতে হবে কয়টি লেটার আছে। এখানে 8টি লেটার আছে, তার মানে কি 6 এর বেশি আছে, আই আছে, আই রুলস কাজ করবে না। হ্যাঁ দেখো, আই রুলস কাজ করছে না, আই এর জন্য হস্যিকার হচ্ছে। বাট এই নিয়মটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ IBLE এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না, জাস্ট একটু আগেই বলে আসলাম। তাই ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তখন কেউ লেটার গুনতে যাবা না। সো এই 4টি টিপস আমরা যদি ঠিকঠাকভাবে মনে রাখতে পারি তাহলে ও কখন রুলস কাজ করে না এই নিয়ে আর সন্দেহ থাকবে না। প্রথম টিপস, ও এর জন্য আ কখন হয়? যখন ও এর জন্য আ হবে
তখন ও রুলস কাজ করবে না। ও এর পরে যদি ভিই এন টিএইচ এই তিনটির যদি যে কোনো একটি থাকে তখন ও রুলস কাজ করবে না। তখন আমরা ও এর জন্য কোনো সাউন্ড চেক করব না, ও এর জন্য আ হবে। যেমন এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডটিকে আমরা কিভাবে উচ্চারণ করব, ডান নাকি ডন? কারণ এখানে দেখো ও আছে, ও ভাওয়েল তাই এর জন্য ভি, তারপরে এন, এন কনসোনেন্ট তাই এর জন্য সি, ই, ই ভাওয়েল তাই এর জন্য ভি, তার মানে ভিসিভি। ভিসিভি রুলে ও এর লং সাউন্ড হয়, ও এর লং সাউন্ড ওকার, তার মানে এর উচ্চারণ হওয়ার কথা ডোন, বাট আমরা যদি ডন করি তাহলে এখানেই ভুল হবে, এবং এই ভুলটাই সবাই করে আসছো। কেন এখানে ডন হবে না? কারণ এখানে দেখো ও আছে, ও এর ডান পাশে মানে ও এর পরে কি আছে, এন আছে, তার মানে ও এখানে রুলস কাজ করবে না। কারণ এক্ষুনি টিপসে দেখে আসলাম, ও এর পরে যদি এন, ভিই বা টিএইচ এই তিনটার যে কোনো একটা থাকলে ও এর জন্য আকার হয়। এখানে দেখো ও এর পরে এন আছে, তার মানে কি এখানে ও এর জন্য আকার হবে, এবং এই কন্ডিশনে রুলস চেক করতে হয় না। চলো উচ্চারণ করি। ডি এর জন্য ডো, ও এর জন্য আকার মানে ডোয়া আকার, এন, এন এর জন্য দন্ত ন, এবং শেষে ই সাইলেন্ট। তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ কি হলো, ডান। একই রকম ভাবে নিচের ওয়ার্ডে দেখো ও আছে এবং ও এর ঠিক পাশে ভিই আছে। আমরা জানি ভিই থাকলে ও এর জন্য আকার হয়, তাহলে রুলস কাজ করবে না, ও এর জন্য আকার হবে। যেমন ডি ও ভিই ডাভ, এল ও ভিই লাভ। তাহলে ও এর জন্য যখন আকার হবে তখন ও রুলস কাজ করবে না। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, ও ইউ। এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় আউ, এবং এখানেও ও রুলস কাজ করবে না। যেমন এখানে দেখো ভাওয়েল ও আছে, তার মানে এখানে আমি রুলস চেক করব, একদমই না। তাছাড়া আমরা জানি ও ভাওয়েল, ইউ ভাওয়েল, দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাদেরকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলি। তাহলে এখানে ও ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এবং মনে রাখবা যে কোনো শব্দে যদি ও ইউ থাকে, ও ইউ এর জন্য আউ সাউন্ড করবা। যেমন মাউন্ট, এখানে দেখো ও এর পাশে ইউ আছে, তার মানে ও ইউ এর জন্য আউ সাউন্ড হবে, যেমন মাউন্ট। একই রকম ভাবে সি ও ইউ এন টি কাউন্ট, আর ও ইউ এন ডি রাউন্ড, তাহলে ও ইউ থাকলে ও রুলস কাজ করবে না। এবার আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যাটার্ন। একটি ওয়ার্ড প্যাটার্ন আছে যেখানে ও রুলস কাজ করে না। যেমন দেখো ও ইউ জি এইচ টি অট, যদি কোনো শব্দে আমরা এরকম ওয়ার্ড প্যাটার্ন দেখতে পাই এর জন্য উচ্চারণ করব ওট, এবং এই কন্ডিশনে ও রুলস কাজ করবে না। যেমন দেখো বট। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো তো, ও আছে এবং ও এর পাশে ইউ আছে। আমরা এক্ষুনি শিখে আসলাম যে কোনো ওয়ার্ডে যদি ও ইউ থাকে তার জন্য আউ সাউন্ড করব। তাহলে এখানে আউ সাউন্ড কেন হয়নি? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমরা বারবার বলে এসেছি কোনো শব্দে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে, ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কোনো টিপস ইউজ করা যায় না। এখানে দেখো ও ইউ জি এইচ টি, এটা ওয়ার্ড প্যাটার্ন আছে, তাই এখানে ও ইউ এর জন্য আমি আউ ইউজ করতে পারবো না। খুব ভালো করে মনে রাখবা, ও ইউ থাকলেই আউ সাউন্ড করব, ঠিক আছে, বাট ওয়ার্ড প্যাটার্নে করা চলবে না, কারণ ওয়ার্ড প্যাটার্নে কোনো টিপস ইউজ হয় না। তাই এখানে আমরা ও ইউ এর জন্য আউ করতে পারবো না। চলো এবার উচ্চারণ করি। বি এর জন্য বো, ও ইউ জি এইচ টি এর জন্য ওট, তাহলে বো প্লাস ওট কি হয়ে যাবে, বট। এবার এখানে দেখো ওয়ার্ড প্যাটার্নে তো ও আছে, ওটা কোথায় গেল? আমরা জানি বো প্লাস ও বো হয়, ও যে কোনো লেটারের সঙ্গে যোগ হলে লেটারটির কোনো চেঞ্জ হয় না, তাই বো প্লাস ওট বট, এখানে ও লেখার দরকার নেই। চলো আরেকটি এক্সাম্পল দেখো। যেমন ডি, ডি এর জন্য ডো প্লাস অট ডট, এখানেও দেখো ও এর পাশে ইউ আছে, তার মানে এখানে আউ সাউন্ড করব, একদমই না, কারণ ও ইউ জি এইচ টি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নে আমরা ও ইউ এর জন্য আউ সাউন্ড করতে পারবো না। তাহলে ডো প্লাস ও কি হলো, ডট। মনে রাখতে হবে এই ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে ও ইউ জি এইচ টি এর জন্য সবসময় ওট উচ্চারণ হবে, এবং এখানে ও এর জন্য কোনো রুলস কোনো টিপস কাজ করবে না। আরও কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন সি ও ইউ জি এইচ টি কট, এস ও ইউ জি এইচ টি শর্ট, তাহলে ও ইউ জি এইচ টি যদি কোনো ওয়ার্ডে থাকে সেখানে আমরা রুলস চেক করতে যাবই না, এবং ও ইউ এর জন্য আউ সাউন্ড করব না। মনে থাকবে। নেক্সট 4 নম্বর টিপস, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরে যদি আই থাকে
তখন ভাওয়েল ও রুলস কাজ করে না। যেমন এক্সাম্পল দেখো, অলিভ, এখানে ও আছে, আমরা জানি ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হয়, তাহলে সাউন্ড চেক করো। বাট আমরা এখানে নাম্বারিং করব। কেন? কারণ আমাদের খুঁজতে হবে 3 নম্বরে আই আছে কি না, তাই নাম্বারিং করো। ও এর নিচে 1 নম্বর, এল এর নিচে 2 নম্বর এবং 3 নম্বরে আই আছে, তাহলে আয়ের নিচে 3 নম্বর। আমাদের মনে রাখতে হবে কোনো শব্দে যদি ও থাকে, যেখানে ও থাকুক সেখান থেকে আমরা নাম্বারিং করব। 3 নম্বরে যদি আই থাকে তাহলে আগের ভাওয়েলটি, মানে যেই ভাওয়েলটির জন্য সাউন্ড করছো সেই ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না। যেমন এখানে দেখো 3 নম্বরে আই আছে, তাহলে আগের ভাওয়েল ও রুলস কাজ করবে না। এখানে ভিসিবি রুল, তার মানে ও এর লং সাউন্ড ওকার হবে, কিন্তু আমরা ওকার ইউজ করতে পারবো না। সবাই এখানেই ভুল করে, কারণ এই টিপসটা জানে না। মনে রাখতে হবে 3 নম্বরে আই থাকলে আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না, তখন উল্টো সাউন্ড হবে। এখানে লং সাউন্ড হচ্ছিল, আমরা এর উল্টো করব, মানে শর্ট সাউন্ড। ও এর শর্ট সাউন্ড ও হয়, তাই ও এর জন্য ও। নেক্সট, এল আই এর জন্য লয়ে সি, ভি এর জন্য ভো, তাহলে কি হলো? ও এল আই ভি ই, অলিভ, শেষে ই থাকলে কি হয়? সাইলেন্ট হয়ে যায়, এর উচ্চারণ করতে হয় না। আর একটি ওয়ার্ড দেখো, যেমন ওপিনিয়ন, এখানেও ও আছে, তাহলে আমরা এখানে রুলস চেক করব না, কারণ আমরা এখানে নাম্বারিং করব। ও 1 নম্বর, পি এর নিচে 2 নম্বর, তারপরে আই এর নিচে 3 নম্বর। এবার দেখো তো 3 নম্বরে আই পড়ছে, হ্যাঁ পড়ছে, তার মানে আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না। এখানে ও এর জন্য ভিসিবি রুল হচ্ছে, মানে লং সাউন্ড এর উল্টো হয়ে যাবে, মানে লং সাউন্ডের উল্টো শর্ট সাউন্ড, তাই ও এর জন্য ও। পি আই এর জন্য পয়ে হচ্ছি। নেক্সট, এন আই এর জন্য কি হয়ে যাবে? দন্ত নয়ে হচ্ছি, তাহলে এন আই এর জন্য দন্ত নয়ে হস্যিকার। এবার ও এন এর জন্য ওয়ান। মনে রাখবা কোনো শব্দে যদি ও এন থাকে এর জন্য ওয়ান সাউন্ড হয়, তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? অপিনিয়ন। এই 3টি জায়গায় ইউ রুলস কাজ করবে না, আর এগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট টিপসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা প্রথম টিপস দেখে নিই। ইউ এর জন্য আ কখনো হয়? এটা দুটো কারণে হয়, একটা ছোট শব্দের ক্ষেত্রে আর একটি বড় শব্দের ক্ষেত্রে, তাই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দুটোই জানতে হবে, এবং এখানে আমাদের সিক্রেট টিপস বলে দেওয়া আছে, ওতে খুব ভালো করে দেখবা। প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে। যেমন দেখো NUT, নাট, এর উচ্চারণ নুট কেন হয়নি? আমরা সবাই জানি ইউ এর জন্য হস্তুকার হই, তাহলে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড কেন হয়েছে? এর ক্ষেত্রে দুটো টিপস আছে। আমরা প্রথম টিপসটি দেখি। যেখানে ইউ থাকবে, ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল ইউ নিচে থাকে, তখন ইউ এর জন্য আকার সাউন্ড করতে হয়। যেমন দেখো BUT, বাট, এখানে ইউ আছে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, তার মানে কি? তার মানে ইউ এর জন্য এখানে আকার সাউন্ড করব। যেমন BUT, বাট, আমরা কিন্তু একে ভুল করেও বুট উচ্চারণ করব না। ক্লিয়ার? চলো তাহলে এরকম আরও কয়েকটি ওয়ার্ড দেখে নিই। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউ আছে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং একটি করে ভাওয়েল আছে। যেমন CUT, কাট, একই রকমভাবে FUN, ফান, GUN, গান, তাহলে ইউ এর জন্য আ কখন হয়? ক্লিয়ার? এবার আমরা দেখে নেব আর একটি টিপস। এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা সবাইকে জানতেই হবে। যেমন দেখো এখানে আমি ABCD থেকে শুরু করে জেড পর্যন্ত লিখেছি এবং মাঝে ও রেখেছি। কেন? জাস্ট এক্ষুনি বুঝতে পারবা। যেমন দেখো BUT, বাট, এর উচ্চারণ বুট কেন হয়নি? এখানে ইউ এর জন্য আকার কি করে হলো? এর ক্ষেত্রে বোঝার খুবই সহজ টিপস হচ্ছে ডান পাশের ABCD থেকে জেড পর্যন্ত। যেমন দেখো ইউ এর আগে কে আছে? ইউ এর আগে যেই লেটার থাকবে সেই লেটারটি যদি ও এর উপরে থাকে তাহলে আকার সাউন্ড হবে, এবং যদি ও এর নিচে থাকে তাহলে ইউ এর জন্য হস্যকার সাউন্ড হবে। এখানে দেখো বি আছে, বিটা কোথায় আছে? উপরে না নিচে? ও এর উপরে আছে, তার মানে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে। যদি ও এর উপরে থাকে তাহলে আমরা আকার সাউন্ড করব, এবং যদি নিচে থাকে তাহলে হস্যকার সাউন্ড হবে। এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন আরেকটি ওয়ার্ড দেখো পুট, এখানে ইউ এর জন্য হস্যকার কেন হয়েছে? আমরা তো আগের টিপসে দেখে এসেছি ইউ এর জন্য আকার হয়, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট আছে এবং একটি মাত্র ভাওয়েল আছে, তাহলে এখানে হস্যকার কেন হয়েছে? এর আগে দেখো কে আছে? পিটা কোথায় পড়ছে? উপরে নাকি নিচে? উপরে পড়লে আকার, নিচে পড়লে হস্যকার।
যেহেতু পিটা নিচে পড়ছে তার মানে এখানে আমরা ইউ এর জন্য হস্যকার সাউন্ড করব। তবে এর ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে। যেমন দেখো আর ইউ এন, রান, আরটা নিচে আছে তার মানে হস্যকার হওয়ার কথা, বাট এখানে আকার হচ্ছে। এবার আমরা দেখে নেব ইউ এর জন্য আকার কখনো হয় বড় বড় শব্দের ক্ষেত্রে। যেমন দেখো আমব্রেলা, এই ওয়ার্ডটিকে সবাই উচ্চারণ ঠিক করলেও বানান লিখতে গিয়ে ভুল করে। এখানে দেখো ইউ আছে, তাহলে এটা তো আমাদের বড় ওয়ার্ড। আমরা জানি 4 লেটার পর্যন্ত ওয়ার্ডকে ছোট ওয়ার্ড বলা হয় এবং 4 লেটার এর বেশি হয়ে গেলে তাকে আমরা বড় ওয়ার্ড বলি। এবার এখানে ইউ এর জন্য আকার সাউন্ড চেক করার নিয়ম হচ্ছে ইউ এর পাশে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করব। এই নিয়মটা শুধুমাত্র বড় ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। এবার দেখো এম, এম এর জন্য মো, তাহলে কি হলো ইউ এম, আম। বি আর, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় ব্রো। নেক্সট ই, ই এর জন্য একার, কারণ রুলস চেক করে নাও, ভিসিসি রুল, তার মানে একার। নেক্সট ডবল এল থাকলে এল এর জন্য একটা এল, এল এর জন্য হয় লো, তাহলে লো বসিয়ে দাও। এবার শেষে আছে এ, এ এর জন্য আকার, তাহলে পুরোটা কি দাঁড়ালো আমব্রেলা, আমব্রেলা। বড় বড় শব্দে যদি ইউ থাকে ইউ এর পাশে আমরা চেক করব দুটো কনসোনেন্ট আছে কিনা। যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হবে। আগের দুটো নিয়ম আমরা এই বড় বড় শব্দে ইউজ করতে পারবো না, ওগুলো প্রযোজ্য ছোট শব্দের ক্ষেত্রে, আর এটা বড় শব্দের ক্ষেত্রে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো কালচার, এখানেও ইউ আছে, যেখানে ইউ থাকবে আমরা চেক করব ইউ এর পাশে। ইউ এর পাশে দেখো পরপর দুটো কনসোনেন্ট আছে, তার মানে ইউ এর জন্য এখানে আকার হবে, এখানে ইউ রুলস কাজ করবে না। বোঝা গেল? নেক্সট এবার এখানে দেখো এখানেও ইউ আছে, ইউ এর পাশে একটি কনসোনেন্ট এবং আরেকটি ভাওয়েল আছে, তার মানে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে না। বাট আমরা এই নিয়মটা চেক করবই না, কারণ এখানে টি ইউ আর ই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। চলো এবার উচ্চারণ করো সি ইউ এল, কাল। নেক্সট টি ইউ আর ই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় 4, তাহলে পুরোটা কি দাঁড়ালো কাল চার, কাল চার। ওয়ার্ড প্যাটার্নে ইউ যদি থাকে তখন ইউ এর জন্য নিয়ম চেক করতে হয় না, কারণ ওয়ার্ড প্যাটার্নে কোনো টিপস কোনো নিয়ম কাজ করে না, মনে থাকবে। তাহলে ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আ কখন হয় আলাদা নিয়ম, বড় শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, ইউ এর পরে যদি আর থাকে তখন ইউ আর একত্রে আর সাউন্ড দেই। ইউ এর পরে যদি আর থাকে, যেমন দেখো আর্জেন্ট, এখানে ইউ আছে, ইউ এর ঠিক পরে কি আছে আর আছে, তার মানে এখানে ইউ রুলস কাজ করবে না, এখানে ইউ এর জন্য আমরা আকার সাউন্ড করব। এই টিপসটি ছোট শব্দ এবং বড় শব্দ দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যেমন দেখো এটা হচ্ছে বড় শব্দ, ইউ এর পাশে আর আছে, তার মানে ইউ আর, এদেরকে আমরা একসঙ্গে আর উচ্চারণ করব। নেক্সট জিইএনটি, এর জন্য জেন্ট, তাহলে পুরোটা কি দাঁড়ালো আর জেন্ট। এবার এখানে আমরা কিন্তু চেক করব না যে ইউ এর পাশে দুটো কনসোনেন্ট আছে কিনা, কারণ এই নিয়মটা চেক করতে হয় না। কখন? যখন ইউ এর পাশে আর থাকবে। আরেকটি ওয়ার্ড দেখো, যেমন টি ইউ আর এন, টার্ন, এটা হচ্ছে ছোট শব্দ, এবার এখানে ইউ আছে, তাহলে আমি কি চেক করব ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে কিনা, বা ইউ এর আগের লেটার এটা উপরে পড়ছে নাকি নিচে পড়ছে, একটাও টিপস চেক করার দরকার নেই। ইউ এর আগে টি আছে, টি আমাদের উপরে পড়ছে না নিচে পড়ছে, চেক করবই না। কেন? কারণ ইউ এর পরে আর আছে। ইউ এর পরে যখন আর থাকবে সেই ওয়ার্ডটি ছোট হোক আর বড় হোক, যাই হোক, ইউ রুলস কাজ করবে না, ইউ আর একত্রে আর সাউন্ড দেবে। যেমন টি এর জন্য টো, ইউ আর এর জন্য আর, টো প্লাস আর, টার, এবং এন এর জন্য দন্ত ন, তাহলে কি হলো টার্ন। ইউ আর একত্রে আর সাউন্ড দেবে, ছোট শব্দের ক্ষেত্রে হোক এবং বড় শব্দের ক্ষেত্রে হোক, যেখানেই হোক। ইউ এর পাশে আর থাকলে রুলস চেক করার দরকার নেই, এরা একত্রে আর সাউন্ড দেবে। এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলোকে মনে রাখতেই হবে। নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো, এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ইউ এর ঠিক পাশে আর আছে, তার মানে ইউ আর একত্রে আর সাউন্ড দিচ্ছে। যেমন সি ইউ আর টি, কার্ট, ভি এল ইউ আর, ব্লার। এবার দেখো বড় শব্দ, ইউ আর এস ই এন টি, আরসেন্ট, এখানে ইউ আর আছে, ইউ আর এর জন্য আর সাউন্ড করলাম, কোনো নিয়ম চেক করার দরকার নেই। এবার দেখে নেব 3 নম্বর টিপস, এটাও খুবই গুরুত্বপূর্ণ টিপস, জানতেই হবে। ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন ইউ এর জন্য হস্যকার সাউন্ড করতে হয়। যেমন দেখো ফুল, এই ওয়ার্ডে ইউ আছে, ইউ এর জন্য আমরা আকার সাউন্ড চেক করব, কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, একটি মাত্র ভাওয়েল ইউ আছে, ইউ এর জন্য আকার হবে, তাহলে এখানে ইউ এর জন্য
হস্যকার কেন হয়েছে? এর ক্ষেত্রে আমাদের কোনো টিপস কাজ করবে না। ছোট ওয়ার্ড আছে, ঠিক আছে, আমাদের প্রথম টিপস কাজ করছে না। আমরা সেকেন্ড টিপস জানি, ইউ এর আগে কে আছে? এফ। এফ পড়ছে উপরে, তার মানে ইউ এর জন্য আকার হবে, এটাও টিপস কাজ করবে না। আমাদের এখানে মনে রাখতে হবে ইউ এর ঠিক পাশে মানে ডান পাশে যদি ডবল এল থাকে, একটা এল থাকলে কিন্তু হবে না, ডবল এল যদি থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হয় না, ইউ এর জন্য একটাই সাউন্ড হয়, সেটা হচ্ছে হস্যকার। যেমন এফ ইউ ডবল এল ফুল, একই রকমভাবে পি ইউ ডবল এল পুল। এখানে দেখো ইউ এর পাশে ডবল এল আছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে ইউ এর জন্য এখানে আকার হবেই না। ইউ এর পরে ডবল এল থাকলে হস্যকার হয়, যেমন পি ইউ ডবল এল পুল। বোঝা গেল? তাহলে ইউ দেখলেই আমরা আকার সাউন্ড করতে যাব না, ইউ এর জন্য চেক করে নিতে হবে কখন আকার হবে, কখন আর হবে এবং কখন হস্যকার হবে। যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো, বি ইউ ডবল এল বুল, টি ইউ ডবল এল টুল। ইউ এর পাশে ডবল এল আছে, তাই ইউ এর জন্য হস্যকার সাউন্ড হচ্ছে, যেমন বুল টুল। তাহলে খুবই সিম্পল টিপস, বাট এগুলোকে আমাদের মনে রাখতে হবে, তবেই আমরা 100% সঠিক ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে পারবো। চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউ আছে, ইউ এর জন্য কখন হস্যকার হবে, কখন আকার হবে, সবাই কমেন্টে লিখে দেখাও। তাহলে এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাওয়েল ইউ কখন রুলস কাজ করে না, এই নিয়ে আর কোনোদিনও সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো এখানেই।